বহুত বক্তা দেখছি, তারা মাঠে অনেক গরম ছিল। এরা কি আছে? তোফাজ্জল সাহেবের নাম শুনলে বাড়িঘর বাইঙ্গা এসে পড়ছে। এই মানুষটাকে চলে গেছে না, একদিনকে আমি যাইতাম গানা, তো আমি অহংকার করে লাভ কিতা? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ওই মানুষটা চলে গেল দামি থাকে, যার অন্তরে নবী পাকের প্রেমের খনি আছে। কথা কন ঠিক না বেটি? বাবা ফতে কাজীর দরবারে মানুষ এমনি আয় না, খবর লইয়া দেখেন তার জীবনটা আমার নবীর কদমে কুরবান করে দিচ্ছে। এই জন্য ফতে গাজী রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। তিনি চলে যাওয়ার পরও ওনার রওজা মুবারক জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়া অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। আপনি যদি ভালোবাসা পেতে চান, আপনাকে আপনার ভালোবাসা উজাড় করে প্রেজেন্টেশন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পাশের বাড়ির একজন সালাম দেওয়ার আগে আপনি সালাম দিয়ে দিবেন, দেখবেন অন্য একদিন আপনি সালাম দেওয়ার আগে আপনাকে সালাম দেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী দুনিয়াতে আসছে, এক ইহুদি বলতেছে, আরে এটা কোন নবী রে, চেহারা দেখলে শুধু মায়া লাগে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গয়া দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, মায়া মার নাও না মোরে আপন করে। বলুন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যারে গো। একটু হাত তুলে নবী খুশি ইনশাআল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের তোমার দিদার জন্ম আমার বাংলাদেশে, জন্ম বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে, বলুন রাসূল তোমায় মন হৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। বাবা নবীরে দেখলে কি টাকা লাগে? মোহব্বত থাকলে নবী ভাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর ওদের আছে না নাই? আমার যুবক ভাইরা আওয়াজ শুরু হয়ে গেল। ইহুদি একটা দেইখা কই এত সুন্দর চেহারা দেখলে তো মানুষ পাগল হইয়া যাবে। এমন নবী গো, রাস্তা দিয়ে হাঁটলে তুলার মতো পাথর নরম হইয়া যায়। কেমন নবী, মাথার উপর দিয়ে মেঘমালা গুলা ছায়া দে। কেমন সন্তান, যে রাস্তা দিয়ে হাঁটলে
আকাশের মেঘমালাগুলো ছায়া দেয়, গাছপালাগুলো ঝুঁকে গিয়া সালাম দেয়। আর শুধু তাই নয়, জংলার বাগে লেজ উসায়া রাখলে লেজ নিচে নামাইয়া আমার নবীর রাস্তা দেখায়া দেয়, ঠিক কিনা? আমার নবীর সালাম দিয়ে দেয়। ও বন্ধু, কি বাসায় ওয়াজ করবো, ওয়াজটা ঢুকে গেলাম। এক ইহুদি আমার নবীর দেখে মারার জন্য কল্পনা করলো। আমার দেশের মধ্যে আশিকে রাসূলরে মারার জন্য লোক আছে না নাই? নবীর পক্ষে কথা বললে একদল বিয়াদব কণ্ঠরোধ করার জন্য আছে না নাই? যুবক ভাইয়েরা, কি বাসায় ওয়াজ করব? এবার ইহুদিরা মনে মনে ভাবলেন, এই নবীরে যদি বাসায় রাখি, মানুষ চেহারা দেখে ভালোবাসাই পড়ে যাবে। আসমানের মেঘমালা যারা ছায়া দেয়, এই নবীর দিকে সবাই ঝুঁকে যাবে। আর সবাই ঝুঁকে গেলে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। এই চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমাইলো। সবচেয়ে বড় কথা হলো, যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ। কথা কোন ঠিক কিনা? যেখানে সুন্নি সেখানে ডাব্লিউ আছে না না? এই জন্য বললাম আলো অন্ধকার পাশাপাশি বাস করে রে বাবা। ও বন্ধু, ওই ইহুদি যদিও নবীরে মারার জন্য রেডি হইছে, কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার হলো তার একটা মেয়ে ছিল। মেয়েটা নবীর চেহারা মোবারক দেখা কালিমা পয়রা মুসলমান হইয়া গেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার লোকটা রাতের বেলা হাতের মধ্যে একটা ছুরি লইছে, ছুরি লইয়া নবীরে মারার জন্য রেডি হইয়া গেছে। আর আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই লোকটা পিছনে পিছনে হাঁটতেছি। এই দিক দিয়ে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটে হাঁটে হেঁটে হেঁটে একটু সামনে গেল। যাওয়ার পরে একটা গাছ দেখলেন, গাছের নিচে যাইয়া আমার নবী একটু ঘুমাবেন। তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি আমি ঘুমাইলে কিছুই দেখি না, আমার নবী ঘুমাইলে ও দেখার ক্ষমতা আছে না নাই রে বাবা? আমার নবী একটু ঘুমাইছে গো। আর ইহুদি হাতের মধ্যে ছুরিটা লইয়া নবীরে মারার জন্য যখন আস্তে আস্তে কাছে আসতেছি, নবী যদিও ঘুমাই, নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার ইহুদি আইসা আমার নবীর গলার মধ্যে ছুরিটা চালাইবো। আল্লাহর আর সহ্য হয় নাই। ইহুদির দুইটা চোখেরে আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিছে। জোরে কোন কি বানাইয়া দিছি? অন্ধ হওয়া তো ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণাও এসে গেছে। এবার কানতে কানতে বাড়ির মধ্যে গেল। মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, যাওয়ার সময় দেখলাম চোখ ভালো, এখন দেখতেছি চোখ অন্ধ হয়ে গেছে, কারণটা কি? এবার এই লোকটা ডাক দিয়ে কয়, মারি আর কইস না রে, ওই যে যারে আকাশের মেঘমালা ছায়া দেয়, পাথরে কদম রাখলে যার পাথর তোলার মতো নরম হইয়া যায়, যার চেহারাটা অপরূপ বড় সুন্দর, তারে মারার জন্য আজকে গিয়েছিলাম। মেয়েটা মনে মনে কই, বাবা গো, তুমি যে আমার ভালোবাসার নবীরে মারতে গেছো, এই জন্যই বুঝি আল্লাহর সহ্য হয় না।